পশ্চিম ত্রিপুরা জেলা ত্রিস্তর পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের বর্তমান অবস্থা এবং আগামী ৩ মাসের পরিকল্পনা নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। অর্থ কমিশনের অব্যাহত অর্থ রাশির বর্তমান স্থিতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েই এই পর্যালোচনা সভা বলে জানান মন্ত্রী কিশোর বর্মন। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বিধায়ক মীনা রানী দাস সহ অন্যান্যরা। আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি। আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে। তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। প্রতি ৩ মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব। এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনও পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি, কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে। আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি, সেখানে অর্থ দেওয়া হচ্ছে। সেই কাজের গতি কীরকম আছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্মাণের জন্য সেখানে